এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে 4 সপ্তাহের মধ্যে 2009-এর 1 জুলাই থেকে বকেয়া ডিএ দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। 2009 সালের 1 জুলাই থেকে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে, আবার সেটা 4 সপ্তাহের মধ্যে মেটাতে হবে রাজ্য সরকারকে। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এই অর্ডারের পরিপ্রেক্ষিতে কি রিভিউ পিটিশন করা যাবে? তাহলে বন্ধুরা দেখি, সুপ্রিম কোর্টের যে নিয়ম কানুনটা আছে সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। সুপ্রিম কোর্টের চূড়ান্ত জাজমেন্ট দেওয়ার আগে কোনো অস্থায়ী আদেশ বা আদেশ সাধারণত রিভিউ করার সুযোগ সীমিত, তবে কিছু ক্ষেত্রেও সেটা সম্ভব হতে পারে। কোন কোন ক্ষেত্রে সম্ভব হতে পারে সেটা একটু আপনাদের এবার জানাচ্ছি। সুপ্রিম কোর্ট যদি কোনো ইন্টারিম অর্ডার দেয়, তা সাধারণত কেসের ফাইনাল জাজমেন্ট না হওয়া পর্যন্ত কার্যকর থাকে। এই ধরনের আদেশ যদি কোনো ভুল তথ্যের ভিত্তিতে দেওয়া হয় বা যদি জাস্টিসের পরিপন্থী হয়, তাহলে সংশ্লিষ্ট পক্ষ থেকে সেই আদেশ রিকল বা আবেদন করতে পারে। কিন্তু বন্ধুরা, আমরা জানতে পারছি যে অর্ডারটা দেওয়া হয়েছে সেই অর্ডারে কোনো ভুল তথ্যের ভিত্তিতে দেওয়া হয়নি, তাই রিভিউ করা যাবে বলে মনে হচ্ছে না। দ্বিতীয় পয়েন্টটা দেখি। ভারতের সংবিধানের আর্টিকেল 137 অনুযায়ী সুপ্রিম কোর্ট তার নিজস্ব আদেশ বা রায় রিভিউ করতে পারে, তবে সেটা চূড়ান্ত রায় এর ক্ষেত্রেই মূলত প্রযোজ্য। বন্ধুরা, চূড়ান্ত রায় হলে পরে সেক্ষেত্রে রায় হওয়ার পরে, ফাইনাল জাজমেন্ট হওয়ার পরে রিভিউ করা যায়। আর একটা বন্ধুরা, প্রি ফাইনাল অর্ডার রিভিউ চাওয়া পদ্ধতি। যদি আদেশটি ফাইনাল জাজমেন্ট নয় কিন্তু তার মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয় বা তা প্রকৃত বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, তাহলে রিভিউয়ের পরিবর্তে সাধারণ আবেদনকারী রিকল চায়। যদি আদেশ একতরফা হয়, যদি আদেশে কোনো গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত হয়, সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের আগে দেওয়া অর্ডারে সরাসরি রিভিউ করার নিয়মগত সুযোগ সীমিত, তবে তা মডিফিকেশন বা রিকল করার মাধ্যমে চ্যালেঞ্জ করা যেতে পারে। বন্ধুরা, এই পয়েন্টগুলোর মধ্যে যা বোঝা যাচ্ছে, আদেশ একতরফা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত এরকম কিছুই হয়তো হয়নি 25% ডিএর অর্ডারে। সেই জন্য মনে হয় না যেন রিভিউ করে কোনো রাজ্য সরকারের কোনো লাভ হবে বলে মনে হয় না। তো যদি রিভিউ করে, তার রায়টা আমরা আবার দেখতে পাবো এবং সেটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা, রোপা 2019-এ ডিএ উল্লেখ নেই। এই নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম বললেন, ডিএ কোনো দয়ার দান নয়, এটি কর্মচারীদের আইনত অধিকার। রোপা 2019-এ ডিএ উল্লেখ না করে গভীর ষড়যন্ত্র করেছে মমতা সরকার, এমনটাই বিস্ফোরক দাবি করেছেন তিনি। আইনজীবী শামীম উল্লেখ করেন যে রাজ্য সরকার ডিএ মামলায় 6 বার পরাজিত হয়েছে এবং বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালত প্রাথমিকভাবে 50% ডিএর কথা বললেও পরে 25%-এ নামিয়ে আনে এবং রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয়। রাজ্যের আর্থিক সংকটের অজুহাত এক্ষেত্রে কোনো গ্রাহ্য হয়নি। আইনজীবী ফিরদৌস শামীম জোর দিয়ে বলেছেন যে 2009 সালের রোপা বিধি অনুযায়ী ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি বলেন, এআইসিপিআই মেনেই কর্মচারীদের ডিএ দেওয়ার কথা যেহেতু রোপা রুলসে বলা ছিল, তাই ওটা লিগালি বাউন্ডিং ইফেক্ট হয়েছে। ফিরদৌস শামীম স্পষ্টভাবে জানিয়েছেন যে রোপা 2019-এ ডিএ প্রভিশন রাখেননি, কারণ মমতা ব্যানার্জি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে ডিএ দেবেনই না। তার মতে, 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে তৈরি রোপা 2019-এ ডিএ সংক্রান্ত কোনো উল্লেখ না থাকায় কর্মচারীদের এই অধিকারটিকেই অস্বীকার করা হয়েছে। এর ফলে আইনগতভাবে ডিএ আদায়ের পথ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ আদালতের পক্ষে আইনের বাইরে গিয়ে কোনো নির্দেশ দেওয়া সম্ভবই নয়। এই পরিস্থিতি বামফ্রন্ট সরকারের নীতি সম্পূর্ণ বিপরীত, যেখানে ডিএকে কর্মচারীদের আইনগত অধিকার হিসাবে সুনিশ্চিত করা হয়েছিল। বর্তমান সরকারের এই অবস্থান রাজ্যের লক্ষ লক্ষ সরকারি চাকরির পক্ষে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। ডিএ মামলায় এখন কোন পথে এগোয় এবং কর্মচারী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে কিনা সেটাই দেখার। তো বন্ধুরা, আজকে এইটুকুই ছিল আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।